নমস্কার, ট্যালি প্রাইমের আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয়, কিভাবে কন্ট্রা এন্ট্রি করতে হয়। আমরা ক্যাপিটাল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই এন্ট্রিগুলো এক এক করে ট্যালিতে এন্ট্রিও করেছিলাম। ওই এন্ট্রিগুলোর মাধ্যমে আমরা ক্যাপিটাল সংগ্রহ করেছিলাম। অর্থাৎ আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল রয়েছে। এই ক্যাপিটাল দিয়ে আমরা ব্যবসা শুরু করব। ব্যবসা প্রধানত দু রকমের হয়। একটি হলো ট্রেডিং, অর্থাৎ জিনিস কিনে জিনিস বিক্রি করা। আরেকটি হলো ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ র মেটেরিয়াল কিনে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করে তারপরে বিক্রি করা। আমরা যে কোম্পানির হয়ে কাজ করছি, দীপ্তি ফুড অ্যান্ড বেভারেজেস প্রাইভেট লিমিটেড, এরা ট্রেডিং বিজনেস করে। অর্থাৎ এরা কোনো ফিনিশ গুডস কিনে সেটাকে আবার বিক্রি করে। তো উভয় ক্ষেত্রে যা ব্যবসা করুন না কেন, আপনাকে কিন্তু, যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনাকে ফিনিশ গুডস কিনতে হবে, আর যদি আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন সেক্ষেত্রে আপনাকে র মেটেরিয়াল কিনতে হবে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পারচেজ। পারচেজ করতে গেলে একটা পারচেজ ইনভয়েসের প্রয়োজন হয়। আমার কাছে একটি ইনভয়েস রয়েছে, সেই ইনভয়েসটাকেই আমরা ট্যালিতে এন্ট্রি করব। আসুন প্রথমে ইনভয়েসটি দেখে নিই। দেখুন, এটা একটি ট্যাক্স ইনভয়েস। মা কালী এন্টারপ্রাইজ আমরা 5টি প্রোডাক্ট কিনেছি। স্প্রাইট 2.5 লিটার, লিমকা 250 ml, ফ্রুটি ম্যাঙ্গো 125 ml, কিনলে মিনারেল ওয়াটার 1 লিটার, নেসলে কিটক্যাট 2 ফিঙ্গার্স 18.5 গ্রাম। এই 5টি আইটেম আমরা মা কালী এন্টারপ্রাইজের থেকে কিনি। এই ইনভয়েসটিকে ট্যালিতে এন্ট্রি করতে গেলে আমাদের কতগুলো কম্পোনেন্টের প্রয়োজন হবে, যেমন এক এক করে বলি। প্রথমত মা কালী এন্টারপ্রাইজের নামে একটি লেজার অ্যাকাউন্ট বানাতে হবে, পারচেজ নামে একটি লেজার অ্যাকাউন্ট বানাতে হবে, এবং যে প্রোডাক্টগুলো আমরা কিনেছি সেই প্রোডাক্টগুলোর নামে স্টক আইটেম ক্রিয়েট করতে হবে। এছাড়াও এন্ট্রি করতে গিয়ে যদি দেখা যায় কোনো লেজার অ্যাকাউন্টের প্রয়োজন হয়, আমরা সেই লেজার অ্যাকাউন্টগুলো সাথে সাথে ক্রিয়েট করতে পারবো। ইনস্ট্যান্টলি ক্রিয়েট করার অপশান আমরা জানি, বা শর্টকাট কি আমরা জানি, Alt+C। এবার আসুন ট্যালিতে একে একে করে এই কম্পোনেন্টগুলো ক্রিয়েট করি। এখন আপনি হয়তো ভাবছেন যে সবই তো বুঝলাম, পারচেজ অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে, ঠিক আছে। মা কালী এন্টারপ্রাইজের নামে একটি লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। কিন্তু এই স্টক আইটেমগুলো ক্রিয়েট করে কি হবে? এবার আমি বলি, স্টক আইটেমগুলো ক্রিয়েট করার একটাই উদ্দেশ্য, আপনি সমস্ত স্টকগুলোকে রেকর্ডে রাখতে পারবেন। আপনার যখন প্রয়োজন হবে আপনি স্টক ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন। এবং আপনি যখন সেল ইনভয়েস করবেন, অর্থাৎ আপনি যখন বিক্রি করবেন, যখন আপনি ইনভয়েস বানাবেন, তখন এই আইটেমগুলো আপনার প্রয়োজন হবে। আপনি যদি আইটেমগুলো এখন ক্রিয়েট না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেল করার সময় ইনভয়েস বানাতে আপনি পারবেন না। তাহলে আসুন এক এক করে এই আইটেমগুলো ক্রিয়েট করি। ক্রিয়েট করার জন্য ট্যালিতে ক্রিয়েট অপশান রয়েছে। দেখুন, ট্যালিতে ইয়োলো মার্কিং রয়েছে এই মুহূর্তে ক্রিয়েট অপশানের ওপর। আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন কিংবা সি প্রেস করতে পারেন কিবোর্ড থেকে। এখন আপনার মনে হচ্ছে যে আগে আমরা শুধু ক্রিয়েট করতে যাব কেন, আমরা তো পারচেজ ভাউচারে গিয়ে ইনস্ট্যান্টলি ক্রিয়েট করতে পারি, কারণ আমরা শর্টকাট কি জানি। হ্যাঁ, আপনি ওটা করতে পারেন, কিন্তু এই পদ্ধতিও শিখে রাখুন বা দেখে রাখুন, এটাও আপনার কাজে লাগতে পারে। জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমরা ক্রিয়েট অপশান দিয়ে এক এক করে ক্রিয়েট করব। আসুন প্রথমে ক্রিয়েট অপশানে যাই। দেখুন এখানে কতগুলো লিস্ট দেখাচ্ছে। প্রথমত অ্যাকাউন্টিং মাস্টার্স, দেন ইনভেন্টরি মাস্টার্স, দেন স্ট্যাটুটরি মাস্টার্স, দেন স্ট্যাটুটরি ডিটেলস। আমরা প্রথম অ্যাকাউন্টিং মাস্টার্সের আন্ডারে লেজার বলে অপশান রয়েছে, অর্থাৎ এই অপশান দিয়ে আপনি লেজার ক্রিয়েট করতে পারবেন। আমাদের দুটো লেজারের প্রয়োজন আছে, প্রথমত মা কালী এন্টারপ্রাইজ এবং দ্বিতীয়ত পারচেজ। আমরা প্রথমে পারচেজ অ্যাকাউন্টটি তৈরি করব। কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম, পারচেজ, আন্ডার পারচেজ অ্যাকাউন্ট। দেখুন ডান দিকে লিস্টে শো করছে পারচেজ অ্যাকাউন্ট। এবার টাইপ অফ লেজার আমরা এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে এগিয়ে যাব। ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন নট অ্যাপ্লিকেবল রাখবো। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি এখানে অ্যাপ্লিকেবল রাখবো। এইচএসএন অ্যান্ড এসএসসি ডিটেলস অ্যাজ পার কোম্পানি রাখবো। জিএসটি রেট ডিটেলস অ্যাজ পার কোম্পানি। টাইপ অফ সাপ্লাই এটা আমরা গুডস করব। আমাদের পারচেজের কোনো ওপেনিং ব্যালেন্স নেই, কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম, আমাদের পারচেজ অ্যাকাউন্টটি তৈরি হয়ে।
এরপরে আমাদের যে অ্যাকাউন্টটি তৈরি করতে হবে তার নাম হলো মা কালী এন্টারপ্রাইজ। মা কালী এন্টারপ্রাইজ, দেখুন এটা সান্ড্রি ক্রেডিটার দেওয়াই আছে। আন্ডার সান্ড্রি ক্রেডিটার এগেন এন্টার। মা কালী এন্টারপ্রাইজের অ্যাড্রেস আমরা ইনভয়েস থেকে দেখে নেব, 18/3 কুমুদ ঘোষাল রোড, কলকাতা 57। ওয়েস্ট বেঙ্গল, পিনকোড ব্যাংক ডিটেলস আপাতত না, প্যান নাম্বার দেব আমরা ইনভয়েস থেকে, প্যান নাম্বারটি দেখে নেব। রেজিস্ট্রেশন টাইপ, 3 ধরনের রেজিস্ট্রেশন হয়, কম্পোজিট, রেগুলার, আনরেজিস্টার। আমরা রেগুলার মোডে এন্ট্রি করব। মা কালী এন্টারপ্রাইজের জিএসটি নাম্বার আমরা লিখব, ইনভয়েস থেকে দেখে নেব জিএসটি নাম্বার দেওয়া আছে। Set and alter additional GST details, yes. Enter. Place of supply West Bengal. Is the party a transporter? যেহেতু আমাদের মা কালী এন্টারপ্রাইজ ট্রান্সপোর্টার নয়, সেক্ষেত্রে নো রেখে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। আপনাকে ওপেনিং ব্যালেন্স জানতে চাওয়া হয়েছে। ওপেনিং ব্যালেন্স কেবলমাত্র রানিং বিজনেসের হয়ে থাকে। যেহেতু দীপ্তি ফুড অ্যান্ড বেভারেজেস প্রাইভেট লিমিটেড একটি নিউ কোম্পানি, সেক্ষেত্রে এর কোনো ওপেনিং ব্যালেন্স থাকছে না। আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম, এগেন এন্টার। আমাদের মা কালী এন্টারপ্রাইজ নামক লেজারটি ক্রিয়েট হলো। এরপরে আমরা যেগুলো তৈরি করব সেগুলো হলো স্টক গ্রুপ, স্টক ক্যাটেগরি, স্টক আইটেম, ইউনিট অ্যান্ড গোডাউন। স্টক গ্রুপ কি, স্টক ক্যাটেগরি কি, সেগুলো একটু বলে নিই। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি উপস্থাপন করলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন একটি স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 11 পর্যন্ত পড়ানো হয়। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি ক্লাস একটি গ্রুপ। এবার আপনাকে বলা হলো প্রত্যেক ক্লাসে কেমন ধরনের স্টুডেন্ট পড়ে। আপনি এবার কোনো একটি ক্লাস বেছে নিলেন, ধরুন ক্লাস 5। ক্লাস 5-এর ভেতর দেখা গেল যে 3 রকমের স্টুডেন্ট পড়াশোনা করে। কি রকম? কিছু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, কিছু অ্যাভারেজ স্টুডেন্ট, আর কিছু লোয়ার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। তাহলে এটা ছাত্রদের ক্যাটাগরি হয়ে গেল। এবার আমি আপনাকে জানতে চাইলাম যে এক্সট্রা অর্ডিনারি যে স্টুডেন্টরা রয়েছে তাদের নাম কি কি আছে। আপনি এক এক করে নাম বলতে থাকেন। এই কনসেপ্টটি যদি আমাদের এই প্রতিষ্ঠান অর্থাৎ দীপ্তি ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড যদি ব্যবহার করি, তাহলে খুব সহজেই আপনি স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারবেন। আশা করছি আপনি এই ছোট্ট উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে পেরেছেন। আসুন এক এক করে আমরা ক্রিয়েট করি। তাহলে সেক্ষেত্রে আমরা স্টক গ্রুপ এরকম ভাবে তৈরি করতে পারি, একটি হলো ফুড আর একটি হলো বেভারেজেস। এবার স্টক ক্যাটাগরি কি হবে? ধরুন যদি আমি বেভারেজ গ্রুপের আন্ডারে যদি ক্যাটাগরি ভাগ করি, তাহলে আপনার কিছু হতে পারে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার। আর যদি ফুডের মধ্যে আমরা ভাগ করতে চাই ক্যাটাগরি, তাহলে আমরা পাবো চিপস, কেক, পেস্ট্রি ইত্যাদি। তাহলে এরকম ভাবে আমরা স্টক ক্যাটাগরি ভাগ করতে পারি। এবার যদি আপনি স্টক আইটেমের কথা বলেন, প্রত্যেকটি ব্র্যান্ড নেম দিয়ে আমরা এক একটি স্টক আইটেম ক্রিয়েট করব। এবার আসুন ইউনিট। ইউনিট অর্থাৎ পরিমাপের একক। আপনি যে মেটেরিয়ালগুলো বা যে প্রোডাক্টগুলো আপনি কিনছেন, কোন ইউনিটে আপনি কিনছেন। আপনি কি কেজিতে কিনছেন, না আপনি পিসে কিনছেন, না আপনি প্যাকেটে কিনছেন, না বক্সে কিনছেন, এগুলোকে বলা হচ্ছে ইউনিট। তারপরে রয়েছে দেখুন গোডাউন। গোডাউন হচ্ছে আপনি যে মেটেরিয়ালগুলো কিনছেন বা সেগুলোকে কোথায় স্টোর করছেন। আপনার কি একের অধিক গোডাউন রয়েছে, তাহলে সেটা আপনাকে গোডাউন দিয়ে তৈরি করতে হবে। তাহলে আসুন এক এক করে আমরা স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, স্টক আইটেম, ইউনিট এবং গোডাউনগুলো তৈরি করতে থাকি। স্টক গ্রুপ, আমাদের প্রথম স্টক গ্রুপের নাম ফুড। আন্ডার প্রাইমারি, ফুড কোয়ান্টিটিজ অফ আইটেম বি অ্যাডেড, এটা আমরা ইয়েস করব। HSN and SSC details as per company, GST rate as per company। এরপরে আমরা তৈরি করব বেভারেজেস। আন্ডার প্রাইমারি,
এটা ইয়েস করব। স্টক গ্রুপ দুটো তৈরি হয়ে গেল। এবার স্টক ক্যাটাগরি আমরা তৈরি করব। দেখুন কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার। ফুডের মধ্যে কিছু স্টক ক্যাটাগরি আমরা বানাতে পারি, যেমন চকোলেট। এগুলো বানালেই আপাতত আমাদের পারচেজ ইনভয়েসটি এন্ট্রি করা যাবে। এবার চলে আসুন স্টক আইটেম। আমরা ইনভয়েসটি আগে দেখে নেব। ইনভয়েসটি দেখে সেই স্টক আইটেমগুলো আমরা ক্রিয়েট করব। আমি একটা ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি, বাদ বাকিগুলো নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। অতএব খুব মন দিয়ে দেখুন। প্রথম আইটেম দেখুন, স্প্রাইট 2.5 লিটার পেট। আমরা এটাই লিখব। আন্ডার বেভারেজেস ক্যাটাগরি জানতে চাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস এর আন্ডারে রেখে দেব। ইউনিট দেখুন আমাদের তৈরি করা নেই, আমরা এখানেই তৈরি করে নেব। ক্রিয়েট করার জন্য অল্টার সি। দেখুন ইউনিট ক্রিয়েশনের একটি ফর্ম আমাদের কাছে রেডি হয়েছে। এবার দেখুন প্রথম অপশন রয়েছে টাইপ। দু ধরনের হয়, একটি সিম্পল, একটি কম্পাউন্ড। আমরা আপাতত সিম্পল নিয়ে আলোচনা করছি, কম্পাউন্ডটা পরে আবার আলোচনা করব। সিম্বল, আপনি কোন সিম্বল ইউজ করতে চাইছেন? এখানে স্প্রাইট 2.5 লিটার বিটিএল অর্থাৎ বটলে কেনা হয়েছে, আমরা এই সিম্বলটি ব্যবহার করব। বিটিএল ফর্মাল নেম বটল। তারপরে বলা হয়েছে ইউনিট ক্যাটাগরি কোড বা ইউকিউসি। এটা ট্যালিতে ইনবিল্ট কিছু দেওয়া আছে, আমরা সেখান থেকে সিলেক্ট করে নেব। দেখুন বিটিএল রয়েছে। নাম্বার অফ ডেসিমেল প্লেসেস। ডেসিমেল প্লেসের অর্থ হলো আপনি যদি ভেঙে বিক্রি করতে চান, অর্থাৎ যদি আপনি পয়েন্টে যদি কিছু বিক্রি করতে চান। কোনো ইউনিট এমন রয়েছে যেগুলো পয়েন্টেও আপনি বিক্রি করতে পারবেন। বাটল তো আর পয়েন্টে বিক্রি হয় না, সেই জন্য আমরা 0 রাখবো, ডেসিমেল প্লেসেস 0। এবার এখানে বলে রাখি, আপনারা যখন স্টক আইটেম ক্রিয়েট করবেন তখন এই ক্যাটাগরি অপশনটা নাও আসতে পারে। এই ক্যাটাগরি অপশনটাকে এনেবল করার জন্য আপনাকে কনফিগার করে নিতে হবে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। কিবোর্ড থেকে F12 প্রেস করবেন। এই যে অপশনটি রয়েছে ইউজ স্টক ক্যাটাগরি ফর স্টক আইটেম, এটা নো থাকে, এটা আপনাকে ইয়েস করে নিতে হবে, দিলেই আপনি ক্যাটাগরি মেনশন করতে পারবেন। জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, ইয়েস অ্যাপ্লিকেবল। এইচএসএন কোড এখানে আপনাকে নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ স্পেসিফাই ডিটেলস হেয়ার। আপনাকে এইচএসএন কোডটি দেখে বসাতে হবে, কোথায় পাবেন সেই আবার আগের ইনভয়েসে যেতে হবে। দেখুন স্প্রাইটের এইচএসএন কোড হলো 220299। ডেসক্রিপশন কোল্ড ড্রিঙ্কস। জিএসটি রেট ডিটেলস, ইয়েস, এটাকেও আমাদের স্পেসিফাই হেয়ার করতে হবে, কারণ আমরা জানি ট্যাক্সেবল। দেখুন ট্যাক্সেবিলিটি টাইপ এক্সেমটেড, নীল রেটেড, নন জিএসটি আর ট্যাক্সেবল। এটা অবশ্যই ট্যাক্সেবল আইটেম, আমরা ট্যাক্সেবল করলাম। জিএসটি রেট দিতে বলেছে 18%। টাইপ অফ সাপ্লাই গুডস, অবশ্যই গুডস। এইভাবে বাদবাকি যে আমাদের স্টক আইটেমগুলো রয়েছে ইনভয়েস দেখে দেখে এক এক করে আমরা বানিয়ে নেব। আমরা প্রায় সমস্ত স্টক আইটেমগুলো ক্রিয়েট করে ফেলেছি। এবার আমরা পারচেজ ভাউচারে গিয়ে পারচেজটি এন্ট্রি করব। আসুন দেখে নিই। গেটওয়ে অফ ট্যালিতে চলে যাব, ভাউচার। এখন ভাউচারটি পেমেন্ট মোডে রয়েছে,
পারচেজ মোডে যেতে হবে। পারচেজ মোডে যেতে গেলে F9 প্রেস করতে হবে, কিবোর্ড থেকে F9 প্রেস করলাম, দেখুন পারচেজ মোডে চলে আসলো। এবার সবার প্রথম আপনাকে ডেট জানতে চাওয়া হয়েছে, আমরা ইনভয়েস থেকে ডেটটি দেখে নেব। ইনভয়েস ডেট দেখুন 31/7/2024। সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, আবার ইনভয়েস থেকে আমরা দেখে নেব MKE/2024/1780। এবার আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে পার্টি অ্যাকাউন্ট নেম, আপনি কার থেকে পারচেজ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। আমরা আগেই তৈরি করেছিলাম মা কালী এন্টারপ্রাইজ, দেখুন লিস্টে চলে এসেছে মা কালী এন্টারপ্রাইজ, আমরা লিস্ট থেকে মা কালী এন্টারপ্রাইজটিকে সিলেক্ট করলাম। এগুলো বিশেষ কিছু প্রয়োজন নেই সেরকম, আপনি চাইলে এগুলো পড়ে পড়ে এন্ট্রি করতে পারেন, আবার এরকম ভাবে স্কিপ করেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পারচেজ লেজার, হ্যাঁ আমরা পারচেজ লেজার তৈরি করেছি পারচেজ অ্যাকাউন্ট দিয়ে। এখানে আপনাকে জানতে চাওয়া হয়েছে নেম অফ আইটেম, আমরা ইনভয়েস থেকে দেখে আইটেমগুলো এক এক করে লিখব। আসুন ইনভয়েসটি দেখে নিই আগে। প্রথমে রয়েছে স্প্রাইট 2.5 লিটার পেট, আমরা লিখব, দেখুন এসে গেছে। ট্র্যাকিং নাম্বার, এই ট্র্যাকিং নাম্বার আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, আবার নট অ্যাপ্লিকেবল দিয়ে বেরিয়ে যেতে পারেন। ট্র্যাকিং নাম্বারের বিশেষ কিছু আমাদের প্রয়োজন নেই, আমরা নট অ্যাপ্লিকেবল দেব। কোয়ান্টিটি জানতে চাওয়া হয়েছে 550। রেট জানতে চাওয়া হয়েছে, দেখুন রেট আছে 45, এন্টার। স্প্রাইটের পরে রয়েছে লিমকা 250 ml, দেখুন এসে গেছে। কোয়ান্টিটি 150, রেট 317। এইভাবে বাকি যে 3টে স্টক আইটেম রয়েছে আমরা লিখবো এখানে। দেখুন আমরা 5টা আইটেমের নাম লিখে ফেললাম, এবং 5টা আইটেমের আমাদের ভ্যালু হচ্ছে টোটাল 1,36,520। আমরা ইনভয়েস থেকে মিলিয়ে নেব বিষয়টা। দেখুন আমাদের টোটাল ট্যাক্সেবল ভ্যালু ইনভয়েসে রয়েছে 1,36,520, অর্থাৎ মিলে গেল। এবার দুটো ট্যাক্স রয়েছে, সিজিএসটি এবং এসজিএসটি। এখানে একটু বলে রাখি, আপনারা জানেন তাও বলে রাখি, একই রাজ্যের মধ্যে যদি কেনা বেচা হয় তাহলে ট্যাক্স রেট দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়, একটাকে বলা হয় সিজিএসটি আর একটাকে বলা হয় এসজিএসটি। যদি ভিন রাজ্যের সঙ্গে কেনা বেচা হয় তাহলে একটাই ট্যাক্স রেট হয়, পুরো ট্যাক্স রেটটা আইজিএসটি হিসেবে চলে যায়। তো আমাদের যেহেতু একই রাজ্যের মধ্যে কেনা বেচা হচ্ছে, সে কারণে টোটাল ট্যাক্সটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো সমান ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে সিজিএসটি আর একটিকে বলা হচ্ছে এসজিএসটি। এবার তাহলে সিজিএসটি এসজিএসটি আমরা বসাবো, আসুন আবার এন্টার। এবার সিজিএসটি, দেখুন সিজিএসটি নেই, অর্থাৎ আমাদের সিজিএসটি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য আমরা শর্টকাট কি ব্যবহার করব, Alt+C, সিজিএসটি আন্ডার ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। টাইপ অফ ডিউটি এটা জিএসটি, ট্যাক্স টাইপ দেখুন এখানে আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি শেষের কথা বলা আছে। এটা যেহেতু আমরা সিজিএসটি তৈরি করেছি সেক্ষেত্রে আমরা সিজিএসটি সিলেক্ট করব। পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন আপাতত এটা 0 থাকবে। রাউন্ডিং মোড নট অ্যাপ্লিকেবল রাখুন। দেখুন সিজিএসটি অটোমেটিক্যালি এসে গেছে 11,131.20। আমরা ইনভয়েসটিকে একবার দেখে নেব। দেখুন ইনভয়েসেও রয়েছে 11,131.20, অর্থাৎ আমাদের মিলে গেল। এবার আসুন এসজিএসটি তৈরি করি। এসজিএসটিও আমাদের তৈরি করা নেই, আমরা এসজিএসটি ক্রিয়েট করব এখান থেকে Alt+C আন্ডার ডিউটি অ্যান্ড ট্যাক্সেস। টাইপ অফ ডিউটি জিএসটি, সিলেক্ট করব এসজিএসটি, এন্টার এন্টার। দেখুন এসে গেছে।
এরপরে আবার ইনভয়েসটিকে দেখে নেব। দেখুন ইনভয়েসে একটি অপশন রয়েছে অ্যাড লেস অর অ্যাড রাউন্ড অফ। 40 পয়সা এক্সট্রা হচ্ছে, সে কারণে 40 পয়সা এটা রাউন্ড অফ করেছে। আমরাও রাউন্ড অফ করব। রাউন্ড অফ এটা তৈরি করা নেই, আমরা এখান থেকে ক্রিয়েট করব রাউন্ড অফ, অল্টার প্লাস সি, রাউন্ড অফ। এটা আপাতত ইনডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে রাখবো। দেখুন ইনডাইরেক্ট এক্সপেন্স সিলেক্ট করলাম, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, কন্ট্রোল এ বা এন্টার করতে থাকবেন। রাউন্ড অফ -0.40। দেখুন আমাদের টোটাল ইনভয়েস ভ্যালু এবং ইনভয়েসে দেওয়া পারচেজ ইনভয়েসে যে ইনভয়েস ভ্যালুটি দেখুন মিলে গেছে 1,58,782। 1,58,782। এবার আপনাকে জানতে চাওয়া হয়েছে প্রোভাইড জিএসটি অবলিক ই ওয়েবিল ডিটেলস। হ্যাঁ, এখানে একটু বলে রাখি, ই ওয়েবিল আমাদের প্রয়োজন হয় যদি আমরা একই রাজ্যের মধ্যে কেনাবেচা করি। যদি ইনভয়েস ভ্যালু 1,00,000 টাকা কিংবা তার বেশি হয় তাহলে আপনাকে একটি ই ওয়েবিল তৈরি করতে হবে। আর যদি আপনি ভিন রাজ্যের সঙ্গে কেনাবেচা করেন, অর্থাৎ আদার স্টেটের সঙ্গে যদি কেনাবেচা করেন, তাহলে সেখানে যদি আপনাদের ইনভয়েস ভ্যালু 50,000 টাকা অতিক্রম করে তাহলে সেখানে আপনাকে একটি ই ওয়েবিল তৈরি করতে হয়। এই নিয়মটি পরিবর্তনও হয়, জিএসটি তাদের নিয়ম অনুযায়ী পরিবর্তন করে। ই ওয়েবিল নিয়ে আমরা আলাদা ক্লাসে আলোচনা করব কিভাবে ডাইরেক্ট ট্যালি থেকে ইউএবিল ক্রিয়েট করা যায়। আমরা আপাতত এটিকে নো করে বেরিয়ে যাব, কারণ আমাদের এটা পারচেজ রিলেটেড ক্লাস। পারচেজের ক্ষেত্রে ইউএবিল অত ম্যান্ডেটরি নয়, আমরা যখন সেল করব তখন আমরা ইউএবিল নিয়ে আলোচনা করব। নো করলাম, এন্টার, অ্যাকসেপ্ট। দেখুন পারচেজ ইনভয়েসটি আমরা এভাবে এন্ট্রি করলাম। আমি এই ইনভয়েসের ডাউনলোড লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে ডাউনলোড করুন এবং এই ইনভয়েসটিকে নিজেরা ট্যালিতে এন্ট্রি করুন, প্র্যাকটিস করুন। যে কোনো জায়গায় অসুবিধার সম্মুখীন হলে সাথে সাথে আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করুন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আশা করছি আপনি পারচেজ খুব সহজে বুঝতে পেরেছেন। আজকের জন্য আপাতত এটুকুই। দেখা হচ্ছে আগামী ক্লাসে আরো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।